আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অষ্টম শ্রেণী গণিত অনুশীলনী 7-এর উদাহরণ 10। উদাহরণ 10-এ বলা আছে পি ইকুয়াল টু মানে পি একটি সেট, পি ইকুয়াল টু এক্স সাজ দ্যাট এক্স 2 এর গুণিতক এবং এক্স এক্স ইজ লেস দেন অর ইকুয়াল 8 এবং কিউ ইকুয়াল টু এক্স সাজ দ্যাট এক্স 4 এর গুণিতক এবং এক্স ইজ লেস দেন অর ইকুয়াল 12 হলে পি ইন্টারসেকশন কিউ নির্ণয় করো। এখানে প্রশ্ন দেওয়া আছে, এখন আমরা সমাধান করব। সমাধান লিখে লিখবো, দেওয়া আছে পি, যে পি একটি সেট দেওয়া আছে, পি একটি সেট দেওয়া আছে, সেকেন্ড ব্র্যাকেট পর্যন্ত লিখব। এটা হচ্ছে সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে, লিখবো। লেখার পর এখানে বলেছে এক্স সাজ দ্যাট এক্স 2 এর গুণিতক, অর্থাৎ এই এই অঙ্কটার মধ্যে এখানে এই এক্সটা কত, এক্সটা হবে 2 এর গুণিতক মানে 2 এর নামতা। এক্স সাজ দ্যাট এক্স হচ্ছে 2 এর গুণিতক মানে নামতা, 2 এর গুণিতক মানে 2 এর নামতা। 2 এর নামতা কতগুলো আছে? 2 এর নামতা কিন্তু অনেকগুলো আছে। 10 পর্যন্ত আমরা নামতা শিখি, কিন্তু 10 পর্যন্ত না, আমরা আসলে নামতা অনেক অনেক অসংখ্য পর্যন্ত নামতা থাকে, মাত্র 10 পর্যন্ত শেখানো হয়। তাহলে 2 এর গুণিতক, এখন 2 এর গুণিতক মানে 2 এর নামতা কয়টা নেব সেটাই যেখানে বলেছে, অর্থাৎ 8 এর সমান বা 8 এর থেকে ছোট, অর্থাৎ 8 এর সমান বা 8 থেকে ছোট নিতে হবে 2 এর নামতা। 2 এর গুণিতক মানে 2 এর নামতা কত পর্যন্ত নিব? 8 এর সমান বা 8 এর থেকে কম, অর্থাৎ 8 সহকারে নিতে হবে। 2 এর নামতাগুলো 8 সহকারে নিতে হবে। তাহলে আমরা নামতা করি 2 একে 2, 2 দোকানে 4, 3 দোকানে 6, 4 দোকানে 8, 8 সহকারে নিতে হবে। এই যে একটি নিচে চিহ্ন রয়েছে, এইটা এরকম চিহ্ন থাকলে বোঝা যাবে যে এটা সহকারে, মানে 8 রয়েছে 8 সহকারে। যদি এই নিচে চিহ্নটি না থাকতো তাহলে 8 এর থেকে ছোটগুলো নিতে হতো। এই যে নিচে চিহ্ন রয়েছে না, নিচে, এর দ্বারা বোঝাচ্ছে যে 8ও নিতে হবে, 8ও থাকতে হবে। আর যদি এই চিহ্ন না থাকতো তাহলে বোঝাতো যে 8 এর থেকে ছোটগুলো নিতে হবে। তাহলে আমরা কি পেলাম? 2 4 6 8, 2 4 6 8। 2 এর নামতাগুলো কত? 2 একে 2 মানে 2 দোকানে 4, 3 দোকানে 6, 4 দোকানে 8। 8 কেন নিলাম? এখানে এই যে নিচে একটি দাগ রয়েছে বিয়োগ চিহ্নের মতো, এটার মানে হচ্ছে যে 8ও নিতে হবে। তাহলে আমরা পি সেটে কি পেলাম? 2 4 6 8। এবং কিউ ইকুয়াল টু এক্স সাজ দ্যাট এক্স 4 এর গুণিতক মানে 4 এর নামতা, এবং 4 এর নামতা কতগুলো নেব এখানে বলেছে, এই যে 12 থেকে ছোট নিতে হবে নামতা, এবং এই যে নিচে একটি দাগ রয়েছে এর মানে হচ্ছে 12ও নিতে হবে, মানে 12ও নিতে হবে, 12-র চেয়ে ছোটগুলোও নিতে হবে। 12 নিতে হবে, 12-র চেয়ে ছোটগুলো নিতে হবে। এই যে চোখা মাথা যেদিকে থাকে এর দ্বারা সেটাকে ছোট বোঝায়, এবং নিচে দাগ রয়েছে, এই দাগের কারণে 12কেও নিতে হবে, অর্থাৎ 4-এর নামতা নিব, 4-এর গুণিতক নিব, কত পর্যন্ত নিব? অর্থাৎ এই 12 পর্যন্ত নিব। 12কেও নিতে হবে মানে কি 12 পর্যন্ত নিব। তাহলে নামতা করি, 4-একে 4, 4 দুগুণে 8, 3 4 12, 12 পর্যন্ত নিলাম। এই যে 12 পর্যন্ত নিলাম। আমাদের শর্তে বলেছে 12 পর্যন্ত নিতে, মানে 12 নিব। কিন্তু 4-এর নামতা কতগুলো আছে? 4-এর নামতা অনেকগুলো আছে। মুখস্থ করানো হয় 10 পর্যন্ত। আসলে কি 10 পর্যন্ত নামতা? না, অসংখ্য পর্যন্ত নামতা রয়েছে বা গুণিতক রয়েছে। এখানে বলেছে 12 পর্যন্ত নিতে হবে। এই যে নিচে দাগ রয়েছে, এর মানে কি বোঝাচ্ছে? 12 পর্যন্ত গুণিতক নিতে হবে বা নামতা করতে হবে। তাহলে 4-একে 4, 4 দুগুণে 8, 3 4 12। কিউর মান পেলাম 4 8 12। এখন বলেছে পি ইন্টারসেকশন কিউ, পি ইন্টারসেকশন কিউ নির্ণয় করতে হবে। পি এর মান হচ্ছে 2 4 6 8, কিউ এর মান হচ্ছে 4 8 12। পি ইন্টারসেকশন কিউ লিখবো, সুতরাং পি ইন্টারসেকশন কিউ, প্রশ্নের মধ্যে আছে পি ইন্টারসেকশন কিউ লিখলাম। পি ইন্টারসেকশন কিউ লেখার পর পি এর মান হচ্ছে 2 4 6 8, এই যে পি এর মান 2 4 6 8, আর কিউ এর মান হচ্ছে 4 8 12, 4 8 12, এটা হচ্ছে কিউ এর মান। এবার এই দুইটার মধ্যে কমন, ইন্টারসেকশন মানে কমন যাবে, কমন যেটা মিল, তো অনুপাশে কি কি মিল রয়েছে? 4 আর 8, এ পাশে 4 রয়েছে, এ পাশে 8 রয়েছে, এ পাশে 4, এ পাশে 8 রয়েছে, মানে দোনো পাশে 4 8 রয়েছে। 4 8 দোনো পাশে রয়েছে মানে 4 8 কমন। আর যেগুলো একটা করে রয়েছে সেগুলো আসবে না। ইন্টারসেকশন থাকলে, এই যে ইন্টারসেকশন থাকলে শুধু কমনটা আসে, শুধু মিল যেটা সেটা আসে, বাকি যেগুলো একটা করে থাকে সেগুলো আসে না। ইন্টারসেকশন থাকলে, ইন্টারসেকশন থাকলে এইভাবে নিতে হয়। তাহলে 4 8 নিলাম, যেটা কমন রয়েছে নিলাম। এটাই হবে পি ইন্টারসেকশন কিউ এর উপাদান, এটাই মানে এটাই হচ্ছে একটি সেট। পি ইন্টারসেকশন কি, এই সেটের উপাদান কত? 4 8। এটা নির্ণয় করলাম, এটা হবে আমাদের অ্যান্সার।